আসসালামু আলাইকুম। ওই দিন একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা ক্লিপ দেখছিলাম, ছোট্ট ক্লিপ। এক ভদ্রলোক, আপনার দেখে মনে হলো খুব সমাজের মানে খেটে খাওয়া শ্রেণীর মানুষ, বলে যাচ্ছেন যে এই সংসদে 79 জন আছে। আমি জানি না সত্য মিথ্যা জানি না, মানে আমি ক্লিপটার ভাষাটা বলছি যে 79 জন আছে, তারা হচ্ছে আন্ডার মেট্রিক বা একেবারেই পড়াশোনায় খুব নিচু লেভেলের। তো যে সংসদে 79 জন পড়াশোনায় কিছু বুঝে না, এই 79 জন আবার আমাদের আইন প্রণয়ন করবে। এরপরে এই 79 জনও মানে ইংরেজিতে যখন আন্দারি গ্রহণ পার্থ ব্যারিস্টার মানুষ ইংরেজিতে জানার এই কথা বক্তৃতা দেয় ইংরেজিতে, তখন তারা আবার হাততালি দেয়। তো ওই যে ভদ্রলোকের রিল দেখছিলাম, উনি বলে যে এরা যে কি বুঝে হাততালি দেয়, তো নিজেরা ইংরেজির ইও জানে না। তো এখন এই সংসদে কত রকম বিচিত্র লোকজন আছে, সব সংসদেই থাকে বাংলাদেশে। এর আগে শেখ হাসিনার সংসদে আমরা বলেছি যে ওখানে তো আপনার কলা গাছ থাকতো, কলা গাছ দাঁড় করেছে, বহু কলা গাছ আমি চিনতাম, মানে নিরক্ষর বা অর্ধ অক্ষর আর কি, এরকম ছিল অনেক কলা গাছ। কলা গাছগুলোকে শুধু নৌকা মার্কা দেওয়া হয়েছিল, সংসদে চলে গিয়েছিল। বর্তমান সংসদের হাল হকিল তো খুব একটা জুৎসই আগের মতন মারা গেছে, পরিবর্তন কিছু মনে হচ্ছে না। সেইখানে শিশুরাও আছে, এবার শিশুরা আবার একে অন্যের সঙ্গে বয়স নিয়ে প্রতিযোগিতা করে, আমি সর্বকনিষ্ঠ এমপি। এবং এই শিশুদের সাথে যারা এর আগে বসবাস করেছে, মানে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের সাথে যারা আগে চলেছে, তারাই বলে যে এদেরকে ইউনূস সাহেব তাদের শিশু, তার নাতি নাতনি, জামাত শিবির তো অনেক আগে তাদেরকে নাতি নাতনি বয়স্ক বলেছে, এদেরকে পেলে পুষে দুধু টুধু খাইয়ে তাদেরকে সংসদে নিয়ে এসছে। এটা ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো তাদের এই চাই সেই চাই, এটা লাগবে ওটা লাগবে, দিনকে দিন। মাত্র তো কেবল 2 মাস সংসদের, এখনো 2 মাস পার হয়নি, অধিবেশন শুরু হয়েছে, 2 মাস ঠিক মতো পার হয়নি। সেই সংসদে এখনই গাড়ি চাহিয়া বসছিলেন আমাদের বিশাল জনদরদী জননেতা ইউনূস ছাড়া, যিনি, তাকে এই কালে বাংলাদেশে কেউ চিন্ত, টিউশনি করি তো এখন ঢাকা শহরে চলতে হতো, সেই মাল একসময় ছাত্রলীগের হাসনাত আব্দুল, যিনি বাংলাদেশে মবের সাথে ঐতান্তিক ভাবে জড়িত আছিলেন বলেই অনেকে মনে করেন। দেখেন, হাসনাত চাইলেন গাড়ি, শফিকুল বললেন ছোটদের না বলতে নেই। আচ্ছা, কি কাহিনী? সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন স্মরণ করিয়ে দেন যে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। তখন বিরোধী দলের নেতাও আমাদের জামাতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেন ছোটদের না বলতে হয় না। বাপরে বাপ! দেখেন, সংসদে গেলে সব হাল সব জাত, মানে ছোটর এখন ওই এই উসিলায় ছোটদের না বলতে হয় না, এই উসিলায় শুল্কমুক্ত গাড়ি তার নিশ্চয়ই হাসনাত একা দিবে না, শুল্কমুক্ত গাড়ি আনা যাবে না, তারেক রহমান ঘোষণা দিয়েছে। আর এটা চিপা একটা রাস্তা যদি বের হয় কিনা আমি অবাক হবো না মোটেই, সামনে যদি আর একটা চিপা রাস্তা বের হয়ে যায় আর কি। আচ্ছা, জাতীয় সংসদে এই আলাপ আলোচনা করে কি আজ মঙ্গলবার জাতীয় সংসদে অধিবেশনে কথা হয়, অবশ্য সংসদ সদস্যদের জন্য গাড়ির বিষয়ে আলাপ আলোচনা করে একটি বিহিত ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বললাম না, প্রথম খুব বক্তৃতা দেয়, বুঝছেন, সবাই খুব গরম গরম। আওয়ামী লীগও দিত, শেখ হাসিনাও দিত, তার বহু মন্ত্রী আমার মনে আছে। আরে ওবায়দুল কাদের কত লোকাল বাসে চুইরা বেড়াইছে না, আমরা দেখছি না ঢাকা শহরে। তারপরে পাওয়া গেছে ওবায়দুল কাদের টিকলি পাইতো কেউ। যাক, সেই দিন আবার আসবে কিনা ফিরে বুঝতেছি না, যে আমরা তো যাই দিন ভালো আসে দিন খারাপ, সেরকম মানুষের। আচ্ছা, তো যাই হোক, 31শে মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপি সদস্য আতিকুর রহমান। শিশুরা চাইলে সব দিতে হয়। নিজ এলাকায় বসার জায়গা নিয়ে অফিস চাইছিল, অফিসও কিন্তু দিয়ে দিচ্ছে এখন। সব উপজেলায় এমপিদের জন্য একটা বসার অফিস থাকবে, তার মানে ওখানে আবার লোকজন লাগবে, ওখানে বিদ্যুৎ বিল লাগবে, ওখানে আবার ময় মশলা হবে। দেখেন, 4 দলীয় জোট সরকারের সময় যেভাবেই হোক, প্রতিপক্ষের দ্বারাই হোক, হাওয়া ভবন বিষয়ক একটা কথা তো উঠে গিয়েছে। আর সারা দেশে যদি এরকম কথা ওঠে যে সারা দেশে একটা একটা করে হাওয়া ভবন হয়ে যাবে, তখন শুনতে খারাপ লাগবে না? কষ্ট হবে না? হয়তো সেরকম কিছু হবে না, সব এমপি তো এক না। এই শিশুদের দাবি মানতে গিয়া এখন গাড়ি দাও, বাড়ি দাও, এরা তো নারী পেয়ে গেছেন। আগে ওই আপনার আমলে নিউজ জামানায় এনসিপির বেশিরভাগ নেতা বিয়ে করে ফেলেছে,
ইউনূসের 6 মাস 1 বছর যাইতে যাইতে সিরিয়ালি এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী নেতারা, বৈষম্য বিরোধী পাড়া মহল্লার ছিচকা নেতারাও এরা সব বিয়ের কাপ সেরে ফেলছে, কারণ তোমার কামাই ভালো, জামাই রাজনীতি করে, কামাই ভালো। হ্যাঁ, তারা সব বিয়ে শাদীর কাজ শেষ করে ফেলছে। নারী নারী তো আছে জীবনে, এবার একটা গাড়ি লাগবে, গাড়ির পরে বাড়ি তো পায়, এমপিরা তো বাড়ি পাবে, তাদের নেম প্লেট আছে, এটা নিয়ে তার কেউ তর্ক করার, কথা বলার কিছু নাই। এরপরে আর কি লাগবে? এরপরে যে লাগালাগি শুরু হবে দেখবেন, এরপরে হচ্ছে এই প্রজেক্টটা লাগবে, এই লাগবে, মানে যেগুলো আমরা দেখে এসছি আজীবন, এমপিদের লাগার তো কোনো শেষ নাই। এই বাংলাদেশে আমি সবসময় বলি যে শেখ হাসিনা 2008-এ যখন ক্ষমতায় আসছিল, আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতির সাথে 2008-এর ইলেকশনে আমি একনিষ্ঠ সাংবাদিকতার মধ্যেই ছিলাম। আমি বললাম যে আমি ভোটার ছিলাম সেই নির্বাচনের, আমার নেত্রকোনা জেলা মোহনগঞ্জে, আর আমি দেশ টিভিতে কাজ করি, আমি সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন ছিলাম ইলেকশনের সময় খুলনাতে। ফলে রাজনীতি তো প্রশ্নই ওঠে না, কিন্তু মনের মধ্যে একটা আশা, বিএনপির 4 দলের জোট সরকার গেছে, অনেক অভিযোগ যে শেখ হাসিনা অনেক ভালো ভালো স্বপ্ন দেখাচ্ছে, হয়তো বিশাল কয়েকদিন পরে আমরা সিঙ্গাপুর হয়ে যাব। কিন্তু আস্তে আস্তে এই যে গাড়ি লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, ছাড়ি লাগবে, এইসব করতে করতে কোথায় যেন সব ধীরশ্বাস হয়ে যায়, আশা মিলিয়ে থিতু হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।